আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার তালতলীতে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এখানকার উৎপাদিত তরমুজ। চলতি বছরে এই উপজেলা থেকে 100 কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। জলিল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। উপকূলীয় অঞ্চল বরগুনার তালতলীতে যেদিকেই চোখ যায় শুধুই মাঠের পর মাঠ তরমুজ। আগাম চাষে বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। যেখানে একসময় আমন ধানের পর জমি অনাবাদি পড়ে থাকত, এখন সেখানে তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। তরমুজ চাষে বিনিয়োগের তুলনায় 3 গুণ পর্যন্ত লাভ বলে জানান চাষিরা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখানকার তরমুজ এখন চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। ফসলটা ফলাইতে 4 মাসের মতো লাগে। 4 মাসে আমরা আগাম তরমুজ দিছি, ফলন খুব ভালো হয়েছে। আল্লাহ দিলে খুব ভালো ফলন দিছে। যেভাবে বাজার আছে এইভাবে যদি আমাদের বাজার থাকে তাহলে আমি আশা করি আমার খরচ প্রায় 10 লক্ষ টাকার মতো। তবে আমি আশা করি যে আমার 50 লক্ষ টাকার মতো আমার বিক্রিতে আসবে। তালতলী অঞ্চলের তরমুজের চাহিদা হিসেবে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি, কারণ লবণাক্ত জমিতে চাষ হয়। হ্যাঁ, এই কারণে তরমুজগুলো মিষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাইকাররা এই যে তালতলীর তরমুজের উপর আকৃষ্ট থাকে, কারণ মিষ্টি হওয়ার কারণে। 3 লাখ টাকার মতন খরচা গেছে। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি দেয়, আফাত বিপদ না দেয়, তাহলে আমরা লাখ 10 টাকা আর কি ঘরে নিয়ে উঠতে পারবো। তরমুজ চাষে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে চাষিদেরকে কিছু ক্ষেত্রে সার ও বীজের সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তরমুজের ক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের যারা মাঠ কর্মী আছেন তারা মাঠে থেকে কৃষকের সময় অনুযায়ী পরামর্শ দিয়ে যাচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে এখানকার তরমুজ অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।